ছোট ছোট বাচ্চারা একজন আরেকজনকে বলে রাস্তা ছেড়ে দে, সুদ কুলাইতেছে, ওই লোকের পুরা ভালো আমার গায়ে লাগবে, রাস্তা ছাড়া। হাবিবে আজমি রাহমাতুল্লাহ শুনে বলে এত বড় ঘৃণী তৈরা শুধু বাচ্চারাও ঘৃণা করে। সুদ খাবো না, খালি এতটুকুই না, সুদ করে নিয়ম হলো যত সুদের টাকা আছে নাম জানা থাকলে বিরত দাও, আর না হয় গরিব মিসকিনকে দাও, সওয়াবের নিয়ত করো না। আর সুদের টাকা বড় হইয়া, ঘুষের টাকা বড় হইয়া জীবনে গুনাহ করবো না। এই মামলা আল্লাহ আমার সাথে কি দিয়েছ? কালো গায়ে লাগে এইটা অপরাধ, দেশে এটার অপরাধ মনে হয় না, উষ্টায় পুষ্টায় যায়। আমরা দেশে আমরা অপরাধ মনে করে না, জামায় ফাও লেগে গেছে শ্বশুরের অপরাধ না, মাপ চাই তো জাকাটা দইরা লাগছে যে হরটা যেটা জাকাত শ্বশুর সাহেব পাও লেগে গেছে মাপ চাই, বুঝেন নাই মনে না? শ্বশুরের গায়ে যদি আরো জাকাটা দইরা হয় মাপ চাই, মা হবো তো শ্বশুর খুশি হবে তো? শ্বশুর হবো কিন্তু আমার সাথে কি জিজ্ঞেস করছো, পাও রাখছে তো সবাই তুমি যত মাখলুক তৈরি করেছেন আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি তিন ভাগে বিভক্ত। এক প্রকার আল্লাহর সৃষ্টি হইল তারা বস্তুর সাজাও বুঝে না, মজাও বুঝে। এই বস্তুর কি সাজা, এর কি মজা, পুরোটাই বুঝে। যেমন ফেরেশতা পুরুষ নন, নারীও, বেডাও না, বেডিও। সুতরাং একজন নারী দেখলে তার দিকে তাকাইতে হবে, তাকাইলে কি তার মধ্যে আকর্ষণ, এটা বোঝার যোগ্য তৈরি। আরেকজন আল্লাহর সৃষ্টি হলো যারা শুধু মজা বুঝে, এর সাজা বুঝে না। যেমন চতুষ্পদ জানোয়ার একটা বিড়ালের সামনে মাছ বাজে রাখলে, মাছ বাজে খাইলে যে কি মজা হবে এটা ঠিকই, কিন্তু এই মাছ বাজে আরেকজনের খাইলে গুনাহ হবে, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এটা বোঝার যোগ্য। আমরা কি করবো? একটা বিড়ালকে যদি মাছ বাজের সামনে রেখেই কথা বলা হয়, এর বিড়াল এটা পরের জিনিস খাইলে কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনাহ করলে জাহান্নামের আগুনের শাস্তি তো ভোগ করতে হবে। এই ওয়াজ করলে বিড়ালকে মাছ ভাজি খাওয়া ছাড়ি দিব? তাহলে মজা বুঝে কিন্তু সাজা বোঝার যোগ্যতা। তিন নম্বর যে দলটা যারা সাজাও বুঝে, মজাও বুঝে, বস্তুর মজাও বুঝে, এই অপরাধ করলে কি সাজা, এটাও এই জাতি হলো আমরা মানুষ। মানুষ যেমন বস্তুর মজা বুঝে, তার সাজাও। তাই এই জন্য ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম নাই, চতুষ্পদ জানোয়ার জীবজন্তুর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কোন পুরস্কারের উপযুক্ত তারা না। পুরস্কারের উপযুক্ত একমাত্র মানুষ, শাস্তির উপযুক্ত একমাত্র মানুষ, আর জিন জাতীয় আমরা সাথে আছি। যেহেতু আমরা এখানে সব মানুষ, জিন তাহলেও দেখি না। জিন আর মানুষ একমাত্র সাজা মজা বোঝার কারণে তাকে পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, আবার শাস্তির ব্যবস্থা রেখেছেন। এক্সাম্পল, উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা। 5 বছরের একটা বাচ্চার কাছে যদি আপনি $20,000 বান্ডিল ফেলে দেন, আর এই $20,000 বান্ডিলটা পাওয়ার পরও 5 বছরের বাচ্চা যদি এই টাকা চুরি না করে, আত্মসাৎ না করে, বাবা যদি এসে দেখে বান্ডিল দিয়ে খেলাধুলা করতেছে, উড়াই মারে, আবার নিচে পড়ে আবার নেয়, 1 টাকাও এখান থেকে আত্মসাৎ করলো না,
এই কারণে 5 বছরের বাচ্চাকে কি পরিমাণ পুরস্কার দিব? আমার কথা আপনারা বুঝেন? আমি পুরস্কার দিবেন কেন? $20,000 নিয়ে কি কি করা যাবে এটা বোঝার যোগ্যতা এখনো হয় নাই। কি বলে? কিন্তু 25 বছরের একটি ছেলে যে রুমে আপনার টাকা পালিয়ে গেলেন, আপনি তো খুব পেরেশান হয়ে আবার আসলেন, এসে দেখেন 25 বছরের ছেলে এটাকে হেফাজত করে রাখছে। আপনার আসার সাথে সাথে আপনার সামনে বললাম, আপনি তো টাকাগুলো ফেলে গেছিলেন, এই নেন আপনার সামনে দিলাম, 1 টাকাও কিন্তু আত্মসাৎ করে নাই। আপনি আনন্দিত হইয়া খুশি হইয়া $100 কিনতে বের করে দিবেন, এটা মিষ্টি খাইছি নাকি? ধর্ম তো ছেলে দিতে হয় না। কি বলেন, ঠিক না? কেন দিবেন? হ্যাঁ, এই $25,000 নিয়ে কি কি করা যাবে সব বোঝার মতো যোগ্যতা তার ভিতরে আছে। টাকার পরেও যে হ্যাঁ এই কাজটা করলো না, এই কারণে পুরস্কারের উপযুক্ত, আপনি তার কাছে সন্তুষ্ট হবেন। ঠিক তেমনি ভাবে মানুষ গুনার মধ্যে কি মজা এটা বোঝার মতো যোগ্যতা থাকার পরেও যখন মানুষ গুনাহ করে না, বিরত থাকে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতীয় পুরস্কার পাওয়ার উপযুক্ত তাকে পুরস্কার কি দেওয়া হবে? আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এখন যেহেতু তার মধ্যে গুনাহ করার মতো, অপরাধ করার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, জিনিসের বস্তুর আকর্ষণ তার ভিতরে আছে, মজা এবং সাজা দুটোই বুঝে এবং তার প্রয়োজন আছে, তার টাকার দরকার, সে এরপরও টাকার প্রয়োজন, এরপরও চুরি করলো না পুরস্কার পাওয়া, যদি করে ফেলে তাহলে তো সে অপরাধ, শাস্তি হওয়ার উপযুক্ত। কি বলেন, ঠিক না? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ যারা করে ফেলবে আর শাস্তির উপযুক্ত হবে, তাকে শাস্তির থেকে বাঁচার জন্য, অপরাধী যে শাস্তির উপযুক্ত হবে তার থেকে রক্ষা করার জন্য বিকল্প কোনো পথ যদি না থাকে, কাপড় ময়লা হবে, ময়লা হওয়ার জন্য পুরস্কার করার মতো কোনো যোগ্যতা যদি তার ভিতরে না থাকে, কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে এই ময়লা কাপড় পরিষ্কার করার কোনো ব্যবস্থা না থাকলে এই ময়লা কাপড় পরিধান করতেই হবে, পরিষ্কারের কোনো ব্যবস্থা নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ পরিষ্কার করার ব্যবস্থা দিয়েছেন, যার নাম হলো তওবা। সরি, আমি একটু ডিস্টার্ব করতেছি, যেহেতু আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়েছে যে লাইভ আমরা এই প্রোগ্রামটা সকলে দেখার জন্য। তো যদি এখানে কেউ থাকেন, আপনাদের বাসায় ইন্টারনেট থাকে, কম্পিউটার থাকে, তাহলে আশরাফা ইসলামিক সেন্টার.org এখানে ক্লিক করলে এই প্রোগ্রামগুলি লাইভ দেখতে পাবেন। 1 মিনিটের জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হয়, যদি কেউ তার বাসায় কল করে আশরাফা ইসলামিক সেন্টার.org, তো এখান থেকে লাইভ প্রোগ্রামটা ওনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه محترم হাজিরিন, এজন্য আমি বলতেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, সওয়াব করারও যোগ্যতা আছে। গুনাহ থেকে বাঁচতে পারলে দুনিয়ার জীবনও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গজব থেকে বান্দা বাঁচতে পারবে, আর পরকালে মৃত্যুর পরে জান্নাত পুরস্কার পাবে। জান্নাত পাইতে হলে গুনাহ থেকে পবিত্র হইতে হবে। গুনাহ থাকা অবস্থায় জান্নাতের মতো আল্লাহর পুরস্কার লাভ করতে পারবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যবস্থা দিয়েছেন, এর নামই হলো তওবা। তওবা হলো আমাদের দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানের হাতিয়ার।
মুসা আলাইহিস সালামের যুগে তদানীন্তন সময়ে একজন দার্শনিক তিনি প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালামকে যে আসমান যদি তীর হয়, জমিন যদি ধনুক, আর জমিনের বসবাসকারী যদি টার্গেট হয়, এই আসমান আর জমিন তীর ধনুক দিয়ে মারা হবে, তাহলে পৃথিবীবাসী বাঁচবার কি কোনো পথ আছে? আমরা সাধারণ জবাব দেব বাঁচার কোনো পথ নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, তিনি বলেন অবশ্যই বাঁচার পথ আছে। ওই দার্শনিক জানেন যে এই প্রশ্নের জবাব পয়গম্বর ছাড়া সাধারণ লোক দিতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ, বাঁচার পথ আছে। তখন দার্শনিক লোকটা জিজ্ঞাসা করলো, আসমান হলো তীর, জমিন হলো ধনুক, আর জমিনের বসবাসকারীকে মারা হবে, তো বাঁচবে কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন আসমানকে তীর, জমিনকে ধনুক বানাইয়া পৃথিবীবাসীকে যিনি মারবেন অবশ্যই তো একজন মারনেওয়ালা আছে। আপনারা ঘুমাইছেন না কেন? হ্যাঁ না কইয়া একজন মারনেওয়ালা আছে না, যিনি মারবেন তার ভূগোল তুলে তো খাইবেন। যিনি তীর মারবেন, মারতে গেলে তুই বার মারতে হবে, এই জায়গাটা খালি না। তো মারনেওয়ালা ভূগোল তুলে যে আশ্রয় নিলে তুলে অর্থাৎ এই গজব দিয়া ধ্বংস করার মালিক হলেন আল্লাহ। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এমন রহমতের আশ্রয়ে চলে যায়, তওবা করে ফেলে, আল্লাহ আমি আর করব না, তখন এই বান্দা বান্দির বাঁচার ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান কেন বললেন? তওবাটা শুধু আমাদের আখিরাতের সমাধান নয়, দুনিয়ারও অনেক সমস্যার সমাধান। যেমন অনেক লোকের এমন কেস আছে, হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে একজন এসে বললো আমার সন্তান হয় না, একটা তাকবীর দেন। তিনি বলেন আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ। আর কোন এসে বললো হুজুর আমার ওয়াবাব যায় না, ওয়াবাব দূর হওয়ার কোন তাকবীর যদি থেকে যায় আমার, তাকেও তিনি বললেন তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন লোক এসে বলল হুজুর আমার নহর শুকিয়ে গেছে, বাগানে পানি দিতে পারতেছি না, একটু তদবির ব্যবস্থা দেন, ফসলে যাতে পানি দিতে পারি, ফসল যাতে ভালো হয়। তিনি তাকেও বললেন এইভাবে যখন যেই আসে আর খালি তদবির একটাই, তখন একজন প্রশ্ন করলেন হযরত একজন আয়েশা প্রশ্ন যে সন্তান হয় না, তাকেও বললেন ইস্তিগফার করার জন্য, তওবা করার জন্য। আরেকজন বলল ওয়াবাব যায় না, তাকেও বললেন যে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আরেকজন এসে বলল যে আমার নহর শুকিয়ে গেছে, জমিনে পানি দেওয়ার মতো ব্যবস্থা নেই, তাকেও বললেন ইস্তিগফার করো। আরেকজন এসে বলল বৃষ্টি হয় না, আমাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এইভাবে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে জমিন তো সব মরুভূমি হয়ে যাবে, তাকেও বললেন ইস্তিগফার করো। সকলের এক তদবির দিলেন। আপনি এক তদবির আর কোন তদবির মনে হয় আপনার জানা নাই? উনি বলেন আমি এই চার সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে। কোথায় এর সমাধান? আল্লাহ পাক কোরআনে বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا وَيُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, হে নূহ আলাইহিস সালাম
তোমার জাতিকে এই কথা বলে দাও যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইউসিলিস সামাআ আলাইকুম মিদরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যার যতটুকু প্রয়োজন যখন দরকার তখন মহান আল্লাহ পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করে। 2 নম্বর হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইস্তিগফার করার কারণে, তওবা করার কারণে মহান আল্লাহ পাক তোমাকে মাল দিয়ে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মাল দিয়ে মহান আল্লাহ তোমার সাহায্য করবেন, অভাব দূর করবেন। ওয়া বানিন, আর আওলাদ দিয়ে, সন্তান দিয়ে তোমাকে সাহায্য করবেন। 4 নম্বরটা হলো ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের যে নহরগুলো শুকিয়ে গেছে, পানি দেয় না, মহান আল্লাহ নহরগুলো আবার চালু করে দেবেন। তাহলে এই 4 সমস্যার সমাধান আমরা যাদের অভাব যায় না, আমাদের জন্য উচিত যে আমাদের জীবনের গুনার জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। এমন কেস আসেনি বর্তমান সমাজে, ঘুমাই গেছেন, অভাব যায় না এমন কেস আমরা সমাজে নাই। সবের অভাব কেন? অভাব, সেই অভাব দূর করার একমাত্র পথ হলো মহান আল্লাহর দরবারে তোমার জীবনের অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, অভাব থাকবে না। অভাব কিভাবে দূর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের মধ্যে যে বরকত হওয়ার কথা, বরকত উঠাই দিয়েছেন। আজকে আমাদের রোজের মধ্যে বরকত হয় না, বরকত উঠে যাওয়ার কারণে আমাদের অভাব আসে। বরকত বুঝেন তো আপনারা? বুঝেন? বরকতের 2টা দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বরকতের এক হাদিস হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবসময় করে থাকতেন দ্বীন শিক্ষা করতে। ওনার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন তো? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে থাকার কারণে খাওয়ার জন্য কোনো যেতেও পারে না, রুজি করতেও যেতে পারে। ক্ষুধার্ত হয়ে তিনি রাস্তায় পড়ে গড়াগড়ি করতেছেন, হামাগুড়ি দেন পেট্রোল। রাস্তা দিয়ে যারা যায় তারা মনে করছে তিনি জিন্নাতে ধরছে। ওই দিকে জিন্নাতে ধরলে কিছু ঘরের মধ্যে ভাড়া দেওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে দিয়ে যায়, উনি সালাম দিলেন এবং ওই আয়াতগুলো পড়ে শোনাইলেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ক্ষুধার্ত হলে খাওয়াইলে দোয়া হয়। এই আয়াত তিনি পড়ে শোনাইলেন, ডাইরেক্ট খাওয়ান চায় না। আর ভাবলেন আবু বকর সিদ্দিক তো আয়াত বুঝতে আছে, আমি কেন বলবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝার পরেও তিনি কোনো সাড়া দিলেন না, কারণ ওনার ঘরেও খাওয়ান নাই, ইনি আর কি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে দিয়ে যাচ্ছেন, ওনাকেও সালাম দিয়ে আয়াত শুনাইলেন, কিন্তু উনিও আয়াতের জবাব আর কিছু দিল না, আর ওনার ঘরেও নাই, ইনি আর কি খাওয়ান। রাসূল যখন কাছে দিয়ে যায়, এই দৃশ্য দেখে আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে গেলেন। রাসূলের ঘরেও কিছু বলেন, আবু হুরায়রা অপেক্ষা করো, আল্লাহ কি ব্যবস্থা করবে। কিছুক্ষণ পরেই দেখা গেল একজন এক পেয়ালা দুধ হারিয়ে নিয়ে এক পেয়ালা দুধ। রাসূল তখন ডাকতে বলেন, আবু হুরায়রা, আমার কাছে দ্বীন শিখার জন্য বর্তমানে লোক কি পরিমাণ আছে? ওই আসহাবে সুফা বলা হয়, যেখানে সাহাবীরা দ্বীন শিখার জন্য থাকতেন। কোন সময় নিম্নে নাই না, তাদের সংখ্যা হয়তো 70 জন, কোন সময় বাড়তে বাড়তে 400 পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বর্তমানে 70 জন আছে। রাসূল বলেন সবকে দাওয়াত দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আশা হইছিল কিছু একটু ফান করব, 70 জন যদি আনি তো আমার 15,000 কিছু নাই।
আচ্ছা যাক রাসূল যখন বলছেন 70 জনকে দাওয়াত আনলেন, আনার পরে এখন আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা ফান করানোর দায়িত্বটা তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন লাইনও দাঁড়ালে যদি খাওয়ার আশা আছে, খাবার যদি কম হয় আর শাহিদারি দায়িত্ব যদি আপনাকে দেয় বুঝবেন বন্টন করার পরে আপনার বন্টন নাও থাকতে পারে। তাও আবার রাসূল বলছেন আবু হুরায়রা ফিয়ালা মুখে ধরবে যতক্ষণ পর্যন্ত সে নিজ ইচ্ছায় না ছাড়বে, তুমি টান দিয়ে ফেলার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বুখারীর হাদিস, একজনের মুখে ধরে আর উনি ফেলে খিদায় কাঁদতে থাকে, উনি যখন ছাড়ে তখন পেয়ালা আরেকজনের মুখে ধরে। এইভাবে 70 জন পান করানোর পরে রাসূল বলেন ইয়া আবা হুরায়রা ইশরাব, এই আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা আছে ঠিক, কিন্তু আল্লাহর নবী পান করার আগে আমি পান করি কিভাবে? নবীজি বলেন ও আবু হুরায়রা, এক নম্বর হলো আমি বললাম তোমাদের নবী, আমার দায়িত্ব হলো সকলকে পান করানো, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে পান না করাবো এরা পর্যন্ত আমি নবী হইয়া আগে পান করতে পারি না। কি হলো নিয়ম যে যিনি দায়িত্বে থাকবেন উনি সবরে খাওয়ানোর পরে খাইবেন, আর আমার সিস্টেম হইল আমি আগে খাইয়া খাচ্ছে তাহলে ওই মনে খাইবে। লক্ষ্য করে দেখবেন আমরা যখন ঘরে খেতে যাই নিয়ম ছিল ঘরের বউ বাচ্চারা খায় সাজলে এরপরে আমি খাবো, কিন্তু আমরা খেতে বসি সব খাইয়া সাফ করি বল লাগে তাহলে থাকবো না। এটা ইসলামের সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হলো সবরে আগে খাওয়াইতেন, তারপরে তিনি খাবার গ্রহণ করতেন। এক, দুই নম্বর হলো ও আবু হুরায়রা আমি যদি পান করি তাহলে খতম হয়ে যাবে, শেষ, সুতরাং তুই পান কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পান করতে দিলেন, আমি যখন পেয়ালা মুখে লাগায়া টান দিলাম আমার তখন নাকি পেট পরিপূর্ণ ভর্তি হয়ে গেল, পেয়ালা ছেড়ে দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন ইয়া আবা হুরায়রা ইশরাব, আর একটু পান করো। নবীর কথায় আমি আবার টান দিলাম, আমার গলা পর্যন্ত এসে গেল, আমি ছেড়ে দিলাম। রাসূল আবার ডাক দিয়ে বলেন ইয়া আবা হুরায়রা ইশরাব, এই আবু হুরায়রা আরো পান করো। আমি বললাম ওগো নবীজি আর জায়গা নাই, এখন যদি টান দিই তাহলে বের হওয়া শুরু হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দুধের পেয়ালায় টান দেই আর তাকায় দেখি ডিপ মেশিন দিয়ে যেভাবে নিচ থেকে পানি উঠে, আমি পেয়ালা পূরণ করার আগে আগে দুধে ভরপুর হয়ে যায়। এইভাবে দুধ আসতে লাগলো, এক পেয়ালা দুধ দিয়ে 70 জন পান করলো, এরপরও দুধ জাগাতে রয়ে গেল। এর নাম হয় শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন যখন বললেন উহুদের যুদ্ধে কে যাবে, শহীদ হয়ে যদি যাও তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। দাঁড়ায় গেলেন দুইজন লোক, বাবা এবং ছেলে, দুইজন লাইনে দাঁড়াইল। বাবার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো জাবির রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর নবী বলেন দুইজনকে নেব না, বাবা এবং ছেলে দুজনকে জান্নাতের টিকিট দেওয়া হবে না, একজনকে দেওয়া হবে। বলো কে যাবে? ছেলে বলে আমি যাব, বাবা বলে আমি যাব। আল্লাহর নবী বলেন কম্প্রোমাইজ করে নাও, দুইজনের মধ্যে কে যাবে? আব্দুল্লাহ তার ছেলেকে বুঝায় রে যাবে, 7টা মেয়ের মধ্যে একমাত্র তুই আমার ছেলে, আর কোন ছেলে নাই, তুই আমার কলিজার টুকরো সন্তান, বেঁচে থাক, আমি চলে যাই, আমার মেয়েগুলোকে দেখাশোনা করিস। ছেলেটা আব্বা বয়স হয়ে গেছে, যুদ্ধের ময়দানে এখন আপনাকে মানাবে না, আপনার
আপনার মেয়েগুলোকে দেখাশোনা করার জন্য আপনি থাকেন, আমি যাই। ছেলেকে বুঝাইতে পারেন। শেষে ডাকতে বলেন, রে ছেলে, আসল কথা তোকে বলি নাই। আসল কথা হইল যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন জান্নাতে যাব, তুমি আমার আগে জান্নাতে চলে যাবে। পরিবার টুকরা সন্তান হইলে কি হবে? আল্লাহর কসম, জান্নাতে আগে যাইতে দিব না। ছেলে ডাকতে বলে, আব্বা আমিও আসল কথা বলি নাই, এখন আসল কথা বলবো। সেটা হইল আপনি আমার শ্রদ্ধনীয় আব্বা, আপনাকে শ্রদ্ধা করি, আর বলছি যে আপনি বুড়ো বয়সে মানায় না থাকেন, আপনার মেয়েরা আছে দেখাশোনা করবেন, কিন্তু আসল কথা নয়। আসল কথা হইল বেহেশতে যাওয়ার কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু হয়েছে, আপনি আমার আগে জান্নাতে যাবেন, এই সুযোগ আল্লাহ। আল্লাহ নবী বলেন, কি হইল? বহুদূর কেউ কাউকে সাথ দেয় না, মানে না। রাসূল বলেন, তাহলে লটারি দাও, আল্লাহ তার নাম লটারি দেওয়ার পরে মহান আল্লাহ পাক বাবা আব্দুল্লাহর নাম গ্রহণ করলেন। রাসূল তখন আব্দুল্লাহকে অনুমতি দিলেন, তিনি উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে। তো শহীদ হয়ে যাওয়ার পরে তার তো অবশ্যই কিছু পাওনা দেওয়া মানুষের কাছে, মানুষের তার কাছে রয়ে গেছে। পাওনাদাররা যখন বললো, তোমার বাবার কাছে কেউ বলেন 5 মণ, কেউ বলে 7 মণ, কেউ বলে 10 মণ খেজুর পাইতাম, উনি যে জান্নাতে চলে গেল, আমরা খেজুর গুলো কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ, শহীদের জানাজার নামাজ পড়াইলো। রাসূল জিজ্ঞাসা করতেন, ফাআলাইহি দাইনুন, ফাআলাইহি দাইনুন, তার উপরে কি কোনো ঋণ, কোনো পাওনাদার আছে? যদি পাওনাদার থেকে থাকে তাহলে তার জিম্মাদারকে গ্রহণ করবে। বলো, যতক্ষণ পর্যন্ত কেউ গ্রহণ করতেন না, ততক্ষণ রাসূল জানাজার নামাজ পড়াইতেন না। কারণ মানুষের পাওনা থেকে গেলে, আমি বিশ্ব নবী জানাজা পড়াইলো, কিয়ামতের মাঠে সে আটকা পড়ে যাবে মানুষের পাওনার কারণে। এই কারণে আগে তার দায়িত্ব গ্রহণ করো। কে তার পাওনা গ্রহণ করবে, আদায় করার দায়িত্ব নেবে? কোন লোক যদি না থাকতো, তার কোন লোক নাই তার পক্ষে পাওনা নেওয়ার জন্য, তখন রাসূল নিজে বলতেন, এই লোকের সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি রাসূল গ্রহণ করে নিলাম। এখন লক্ষ্য করে দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার বাবার দায়িত্ব গ্রহণ করলাম, আমি তো আছি। কিন্তু ব্যাপার হয়েছে, বোন হলো 7 জন, 3 জন বিয়া দিয়েছেন, বাকি আরো 6 জন রয়েছে বিয়া দেওয়া। যেই খেজুর তারা পান, বৎসরের খোরাকি হয়, এর মধ্যে আবার ভাওনা দিবেন কি? ভাওনাদাররা বারবার চাপ দেয়, তোমার বাবার ভাওনা দিবে না, আমার খেজুর নিল। উনি বলেন, দেব। এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বোনদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, আমরা এবার খায় আর না খাই ফাঁসটাকে বাবা রেড করি। সব পাওনাদারকে বললেন, আগামী বৃহস্পতিবার আপনারা পাওনা দেওয়া হবে, আমার খেজুর পারবো, আপনারা যার যার যন্ত্রপাতি নিয়ে এন। আর মনে মনে ভাবলেন, আমার বাবার যা পাওনা, খেজুর দিয়া একজনের পাওনাও পরিশোধ করা সম্ভব নয়, রাসূলকে দাওয়াত দিয়ে দেই। রাসূল যদি উপস্থিত থাকে, পাওনাদাররা কিছু কমে সময় মেনে নেয়। রাসূলকে দাওয়াত দিয়েছেন। রাসূল আয়েশা বললেন, তুমি শহীদের সন্তান, তোমার আব্বা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করলো, আর আমি যাব না, তা হয় না। ঠিক আছে, পাওনাদাররা যখন গিয়া দেখেন রাসূল বসে আছে, এখন একজন আরেকজনের দিকে তাকায়, চুপ কামড়া, আর যাদের কামড়ে কি একদিকে বললো আমরা ভাওনা দেবো, আরেকদিকে বিশ্ব নবী এনে বসে আছে। এখন তো নো সাউন্ড, কোনো সাউন্ড করা যাবে না, দিলে দেব না দিলে নাই, আওয়াজ ছাড়া যেতে হবে। রাসূলের সামনে তো পুরো আওয়াজ করা যায়, কামড়ে কি? তাদের এই অবস্থা দেখে রাসূল বুঝে গেছে। রাসূল বলতেছেন, যাবে তুমি খেজুর ফেলে কোথায় রাখছো? এই যে এখানে রাখছো। রাসূল খেজুরের উপরে গিয়ে বসলেন, বসে বললেন, পাওনাদাররা রাখা। আরো আসতে আমরা তো গাতার মধ্যে আছি, সুবহানাল্লাহ করে হলো আওয়াজ বাইরে যাইতে। এখন পাওনাদারকে লাইন ধরাইলেন, একজনকে রাসূল আহ্বান করলেন, তুমি কত ভাইবা? 10। এই যাবে আমার নিচে যে খেজুর, চিকেন চিকেন মাইক পাতারে 10 মণ দাও, একরকম দিও। 2 নম্বর হলো, 2 নম্বর পাওনাদারকে দেখো, আহ্বান করো, তোমার কত? আমার তো 7 মণ।
জাবের রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, আমার নিজ থেকে 7 মণ খেজুর মেঘ তারে দাও, একটাও কম দিও না। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকজন, তোমার কয় মণ? বলে 5 মণ। হযরত জাবের বলেন, ঠিক আছে 5 মণ দাও, এখান থেকে একটাও কম দিও না। এইভাবে সকল পাওনাদারকে দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হয়ে গিয়ে ডাকতে লাগলাম, আর কোন পাওনাদার থাকলে আসেন, পরে আইলে কিন্তু কাজ হইব না, কারণ বরকত শুরু হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনা বুখারীর ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, আমি সকলের পাওনা দেওয়ার পরে আমার খেজুরের ডালের কাছে গিয়ে দেখি একটা খেজুরও কমে নাই, সম্পূর্ণ জাকিয়ে দেব। এর নাম হলো বরকত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফার করো, জীবনের গুনার জন্য আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত বাড়াইয়া দেব। $100 যদি পাও, এই $100 যে কি কাজ হবে তুমি নিজেও ঠার পাবে না। এই অল্প অল্প টাকায় আমার কাজটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন, বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সময়মতো বৃষ্টি নাযিল করবেন, যখন যতটুকু দরকার, যখনই দরকার তোমাদের ফসলের জন্য, তাই আমি দান করব। কিন্তু শর্ত হলো আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই হলো দুনিয়ার সমস্যার সমাধান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতিয়ার দিয়েছেন। যে অপরাধী হওয়ার কারণে, অপরাধ কারণের কারণে আমি আল্লাহর অসন্তুষ্টি যে তোমার প্রতি এসে গেছিল, আমি আল্লাহ যে তোমার প্রতি রাগ ছিলাম, যার ফলে আমি আল্লাহর রুজি রোজগারের বরকত কমাইয়া দিলাম, সব দিক থেকে তোমার সমস্যায় ফেলে দিয়েছিলাম, আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ আবার তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সময় কম, আলোচনা অনেক বেশি। লক্ষ্য করে দেখেন, এটা হলো দুনিয়ারটা। পরকালেও যদি জাহান্নামের আগুন থেকে মাফ পাইতে হয়, তাহলে এর আগে আগে, মৃত্যুর আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে যেতে হবে, তবেই জাহান্নামের আগুন থেকে মাফ পাওয়া যাবে। আর যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে জাহান্নামের শাস্তি আমাদের করতে হবে। জাহান্নামের আগুন থেকে মাফ পাইতে হলে আপনি আমার দেহের মধ্যে যে গুনার ময়লা আছে, এগুলা মাপ নিতে হবে। আর না হয় মাপ করানো যাবে, শাস্তি জাহান্নামের শাস্তির থেকে মাপ করা আমার মাপ পাওয়া সম্ভব নয়। এর আগে আপনি আমাদের জীবনে যদি গুনাহ মাফ করাইতে পারি, তবেই জাহান্নামের শাস্তির থেকে মাপ পাওয়া যাবে। আর না হয় জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এটা অবধারিত। আপনাদের প্রশ্ন হইতে পারে যে জাহান্নামের শাস্তিতে আল্লাহ আগুনে দিয়ে আমাদের সাফ করবেন, মুমিন ইমানদার, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। বলে কেন দিবেন? কাফেরদেরকে যদি জাহান্নামে দেয়, অবিশ্বাসীদেরকে যদি জাহান্নামে দেয়, তাহলে আমি মুমিনকে জাহান্নামে দিবেন। তাহলে আর মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? বলে হ্যাঁ, একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে তার লাকড়ি হিসাবে, জাহান্নামের খোরাক হিসাবে, আর মুমিন ইমানদারকে, পাপিষ্ঠকে জাহান্নামে দেওয়া হবে তার গুনার ময়লা সাফ করার জন্য। আর ময়লা সাফ করার জন্য দেওয়া দুইটা কি এক জিনিস? মুফাসসিরিনে কেরামরা এইভাবে উদাহরণ দিয়েছে, চুলার ভিতরে আগুন ধরাবার জন্য আমরা লাকড়ি দেই, বাঁশের টুকরা, কাঠের টুকরা দেওয়া হয়। এটা কি সাফ করার জন্য দেয় না আগুন জ্বালানোর জন্য দেয়? লাকড়ি হিসাবে, আগুনের খাদ্য হিসেবে দেওয়া হয়। কিন্তু স্বর্ণকারের কাছে পুরান স্বর্ণ লেগে গেলে বাংলাদেশ, আমরা তো পুরানের কারবার স্বর্ণ নাই। আমরা বাংলাদেশে পুরান স্বর্ণর কাছাকাছি নিলে ভাইকে আমরা বানাই দিয়ে, তখন এই স্বর্ণগুলো তার একটা আগুনের পাত্র আছে, এটার মধ্যে ঢুকায় দেয়। স্বর্ণ কার্যে পুরান স্বর্ণ আগুনের পিছনে ঢুকাই দেয়। এটার উদ্দেশ্য কি? স্বর্ণকে লাকড়ি হিসাবে দিচ্ছে। কেন দিচ্ছে? স্বর্ণের সাথে যে একটা ময়লা সাথে ফিট করা, এটার থেকে আলাদা করার জন্য আগুনের মধ্যে দেওয়া হয়েছে, ময়লা সাফ করার জন্য। কি বলেন ঠিক না? স্বর্ণ কার্য যেভাবে স্বর্ণের মতো দামি জিনিস আগুনের ভিতরে দিল লাকড়ি হিসাবে নয়, ময়লা সাফ করার জন্য, আল্লাহ বলেন ইমানদারের মতো দামি মানুষকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে দিলাম গুনার ময়লা সাফ করার জন্য। প্রশ্ন হইতে পারে, আল্লাহ যে আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়ে সাফ করবেন, আমরা তো আগুন করে কষ্ট পাবো, আল্লাহ না রহমান রহিম? আল্লাহ মায়া লাগবে না? না, গুনার ময়লা লাগানো থাকলে আল্লাহর মায়াও থাকে।
এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা, মাঝে মাঝে উদাহরণ দিই। আমরা বাংলাদেশের ছোট বাচ্চারা যখন পায়খানা করে দেয়, নেফি টেফি খায়, রাস্তার মধ্যে হায়না করে দেয় বা ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে হায়না, ছোট বাচ্চারা পায়খানা আর হালুয়ার মাঝখানের কোনো পার্থক্য কি? সে নিজের পায়খানা কি হালুয়া মনে করে, কিছু মুখে দেয়, কিছু মাথা দেয়, সমস্ত শরীর ভরায়। এরকম হয় না? বাংলাদেশ হয়েছে না? আপনি আমার জিন্দিগি থেকে হয়েছে না এরকম? যেই মাত্র সমস্ত শরীর পায়খানাতে পড়ে এলো, আব্বা দেখতে ডাক দেওয়া হয়, কারণ মা কই গেছ? এই দেখো কি অবস্থা, হাত দিয়ে ধরতে করতে হবে। আব্বার কি কোনো মায়া নাই? এখন আমি নাই, চলে গেল কেন? পায়খানা থাকলে মায়া থাকে। মা এসে দেখে ধরার মতো কোন জায়গা নাই, কিন্তু মার স্নেহ মমতা বেশি হওয়ার কারণে তখন মা ফেলেও দেয় না, বলেও নেয় না। দেখবেন মা এই সন্তানের হাতে ঝুলন্ত অবস্থায় লটকায়া ধরে, যখন এইভাবে ধরে বাচ্চার কষ্ট হয়, সে নিজ দিয়ে দুইটা পা দিয়ে চেষ্টা করে মাকে জড়াইয়া ধরার জন্য, কিন্তু মা ধরতে দেয় না। বাচ্চা কান্দে, মা কান্নার মাঝখানে জবাব দেয়, আম্মা আম্মা ডাকিস না, পায়খানার বাইরে গেল। এই অবস্থায় মা পাশের প্রচন্ড শীতে বাচ্চাকে নিয়ে যখন ঠান্ডা পানিতে ছেড়ে দিয়েছে, বাচ্চা কান্দে আম্মা গো আম্মা গো। মা তখন কয় আম্মা আম্মা করিস না, করে করা না, আরো পারা কিনলে আঘাত কর। এরপরে মা হাত দিয়ে ধরতে পারে না, খের দিয়ে ধরে। খের বুঝেননি? এগুলা দিয়ে যখন বসা যায়, সন্তানের চামড়া যখন বুঝা যায়, সে কারণে মাও কয়েকটা কিনলে মায়া গেল কোথায়। ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনে পড়ে যখন বাংলার পুরান ময়লা সাফ হওয়ার জন্য কান্দে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহ হাজার হাজার বছর পরে জবাব দিবে আর বলবে, গুনার মতো ময়লা শরীরে লাগাইলি কেন? এখন লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে আল্লাহ হাজার হাজার বছর পরে জবাব দিবে আর বলবে, মা যেমন জবাব দেয়, আম্মা গো আম্মা, তখন আম্মা 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 করিস না, আম্মা আম্মা করিস না, পাহাড় গেছে। আল্লাহ জবাব দিব, গুনার না কথা গেছে কেন? আব্বা বুঝে এখন আবার ঘরে গিয়ে কয়, আমার লোককে আব্বা কই দো আমার কাছে। লোককে আব্বা অত্যন্ত বড় কি আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পুরাণ আমিন জানায় দিয়েছেন, বান্দার গুনাহ যখন তোর সাফ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠাইয়া একটা নহরে যখন গোসল দেওয়ানো হবে, সমস্ত ময়লা যখন সাফ হয়ে যাবে, তাকায় দেখবে 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল চেহারার লোক বের হয়েছে। আল্লাহ বলবেন, এবার আমার বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দাও। আপনাদের প্রশ্ন হইতে পারে, তবে জাহান্নামে কিভাবে সাফ করবেন আগুন দিয়া? আর কোন পথ নাই, আর কোন রাস্তা নাই? বলে হ্যাঁ আছে। দুনিয়াতে থাকা অবস্থায় একটা পথ দিয়েছেন, তার নাম তওবা। তওবা, মরার পরে আর তওবা নাই। ঠিক আছে, মরার আগে ব্যবস্থা দিয়েছেন তওবা, আর মরার পরে আর তওবা না, আর খাওয়া। এখন পিঠা জ্বালা এটা কেন? এটা কেন? এটা বুঝাইতে গেলে আমি একটা উদাহরণ এক্সাম্পল দেই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় একজন আলেম ছিলেন, ওনার নাম ছিল তাজুল ইসলাম, ওনার উপাধিটা ছিল ফখরে বাংলা। ওনাকে এক হিন্দু ভদ্রলোক প্রশ্ন করলো, হুজুর আপনারা ইসলাম ধর্মটা আমাদের বুঝে আসেন কেন? এই যে আপনারা মরা গরু খান না, আর গরু জবাই করে মরে সারলেই খান, যেটা পশুকে মরলো এটা তো আল্লাহ মারলো, আল্লাহ মরা খান না, নিজের মরা খান। বুঝেন নাই? আমরা গরু জবাই করার পরে এটা তো মারা যাবার পরই খাই না, আগে থাকতে খাওয়ার আমি নিজে জবাই করলাম, মারলাম। আর যেটা নাকি অসুখে মরলো এটা তো কেউ জবাই করলো না, এটা আল্লাহ মারে দিচ্ছে। আল্লাহর মরা খান না, নিজের মরা খান, এই আমরা বুঝা।
উনি দেখলেন হিন্দু বেটারে যদি বিশেষ দলিল দিয়ে বোঝাই বুঝবেন না, তখন তাকে বললেন হ্যাঁ তোমার বাড়ি থেকে টিউবওয়েল আছে, কোথায় আছে? এই টিউবওয়েল বসাই থেকে পয়সা খরচ হয়েছে? জি। এটা কি পানি অটোমেটিক উঠে না চাপ দিতে হবে? বুঝিস জায়গা দেওয়া না অটোমেটিক, তাহলে নিজে পয়সা খরচ করে চাপ দিয়া যাইতে ভারী ভারী হয়ে খাওয়ানোর দরকারটাকে। সকালে ঘুম থেকে উঠছে নিচে গেলার আল্লাহর দেওয়া বিষয়টা বুঝেন নাই মানুষ। পেশাব এটা খাক দেওয়া, এটা কি বাড়িতে চাপ দেওয়া লাগে? যাতা দেওয়া লাগে অটোমেটিক, বরং আরো চাপ দিয়ে আটকে রাখা। তুমি মানি খাও না কেন? এটা আল্লাহর দেওয়া হয়নি তোমার? যেমনি হবে এটা এইভাবে মরা গরু খাওয়ানো, এটা তাকে বুঝাই দেয়। কিন্তু আসল বিষয় মরা গরু খাই না আমরা, জব হয়ে ফেললে মরে ফেললে খাই, মরাই খাই না। কিন্তু আল্লাহ যাতে মানে এটা খাই না কেন? না খাওয়ার কারণ হইল গরুর শরীরে যে প্রবাহমান রক্ত, একটা রক্ত চলে আমার শরীর আছে, যে রক্তটা চলাবি না, এই রক্ত এটা হারাম নাপাক। রক্ত খাওয়ান জায়েজ তো না? ভালো লাগলে নাপাক হয়ে যায়। এখন এই যে রক্ত, এই রক্তটুকু প্রবাহমান রক্ত যখন অসুখে মারা যায়, বেমারে মরে, ওই রক্ত গোশতের সাথে মিশে যায়। রক্ত এমন পদার্থ মারা যাওয়ার কিছুক্ষণ পরে আপনার হাজার চেষ্টা করো আর রক্ত বের হয়। পানি দিয়ে ধরিলেও রক্ত বের হয় না। রক্ত এমন পদার্থ, এটা মারা যাওয়ার পরে আপনি আমি মরলেও এই ঘন্টাখানিক পরে আপনাকে টুকরা করলেও আর রক্ত বের হবে। রক্ত গেল গোশতের সাথে মিশে গেছে। ওই হারাম রক্ত গরুর গোশতের সাথে মিশে যাওয়ার কারণে হালাল গোশত হারাম হয়ে যায়। হালাল আর হারাম একত্রিত হইলে তখন হালাল আর হালাল থাকাটা হারাম হয় না। আমার কথা বুঝে কি হয়? হারাম হয়ে যায়। তাহলে হারাম রক্ত হালাল গোশতের সাথে মিশ্রিত হইয়া হারাম হয়ে গেছে। আর জবাই করলে এই রোগ দিয়ে সমস্ত হারাম রক্ত নিষ্কাশন হয়ে যায়, বের হয়ে যায়। হারাম রক্ত বের হয়ে গেলে গোশতের সাথে আর রক্ত মিশ্রিত হয় না, এই কারণে জবাই করার পরে খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ও পৃথিবীর মানুষেরা, তোমার শরীরে যে গুনাহ পাক লেগেছে তা দুনিয়ার পানি দিয়ে ধুইলে হবে না। গরুর গলায় যেভাবে ছুরি লাগানো হয়, তোমার হাতে একটা ছুরি দিয়ে দিলাম, তার নাম তওবা। এই তওবার ছুরি দিয়ে কলিজায় আঘাত করো, দেখবে তো চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। যখন ওই পানি বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোর জিন্দেগীর গুনাহ এমন ভাবে ময়লা সাফ হয় যেমন তুমি জিন্দেগীতে কোনোদিন গুনাহই করো নাই। এমন খুশি হয় আমার বান্দা যখন গুনাহ করে আবার মাপ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হই। উদাহরণ দিয়া বুঝাইছেন, দুইটা উদাহরণ বলবো, অসুবিধা নেই। আমাদের সবচেয়ে বড় এখন হইল তওবা করা উচিত। বেশি বেশি তওবা করা, তাহলে সব সমস্যার সমাধান হবে। আল্লাহ আমি অপরাধী, আমারে মাফ করো। তুমি যত বড় অপরাধী হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কথা মনে করো না, আমি আল্লাহ মাফ দিব না। অনেক সময় অনেক লোকে বলে, হুজুর এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আল্লাহ মাফ দিবে না। এমন কথা বলা হারাম। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়াটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগর তার চাইতে আরো কোটি গুণ বেশি বড়। আমার রহমত অনেক বড়। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম শুনছেন আপনারা? বড় বড় উলামা ইকরাম বুজুর্গানের দিনকে সে খুন করেছে। তার যখন মৃত্যুর সময় করে এসেছে,
যেই দেখতে যায় তাকে জিজ্ঞাসা করে আমি বড় গুনাহগার, অন্যায় করেছি, মহান আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ দিবে কি? সকলে বলেন যে জুলুম করেছো, আলেম ওলামা বুজুর্গানে দিন জবাই করেছো, তোমার মতো নাফরমান জালিমকে আল্লাহ মাফ দিবেন না। মা কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, মা গো, ও মা, বিদায় তোমার সময় এসে গেছে, আমাকে আল্লাহ মাফ দিবেন কিনা? মা ডাক দেবে, ছেলে, আমি জীবনে তোর যত অন্যায় দেখেছি, যত বড় অপরাধ দেখেছি, আমার মনে হয় তোর মতো জালিমকে আল্লাহ মাফ দিবেন না। আমি বহু বুজুর্গ আল্লাহর ওলিকে তুই জবাই করতে দেখেছি, মেরে ফেলেছিস। হযরত ইবনে ইউসুফ ডাক দিলেন, মা, তুমিও আমাকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করে ফেললে। মা গো, ও মা, আমি জানতে চাইবো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি তোমার হাতে দায়িত্ব দেয়, মনে করো হাসরের মাঠে যদি আল্লাহ বলেন, ও হযরত ইবনে ইউসুফের মা, তোমার ছেলেকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, এর দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিলাম, যেহেতু তুমি অনেক অন্যায় দেখেছো, অনেক অপরাধ দেখেছো, তখন গো মা, বলো তো দেখি কিয়ামতের মাঠে তুমি কোনটা করবে? মা বলছে, আমি তো তোর মা, আমি এত বড় অপরাধ দেখার পরও মা কি পারবে রে কোন সন্তানকে আগুনের চুলায় ছেড়ে দিতে? আমি তো তোকে মাফ করে দিব। এমনি হযরত ইবনে ইউসুফ বলে, মা গো, তাই যদি হয় গো, আমি আল্লাহর কসম করে বলি, তুমি মার চাইতে আমার আল্লাহ আরো কোটি কোটি গুণ বেশি দয়ালু। আকাশের দিকে চোখ খুলে ডাকতে বলে, ও আসমান জমিনের মালিক, আমার মা পর্যন্ত আমাকে নৈরাশ করেছে, কিন্তু আমি বলি তুমি রহমান রহিম, আমার মতো গুনাহগার তোমার রহমত থেকে নিরাশ হই না। এই কথা বলে যখন তার মওত হইল, হাসান বসরি রাহমাতুল্লাহের সংবাদ পাইয়া তিনি সাজদা দিলেন, এক জালিমের হাত থেকে জাতি রেহাই পেল, এজন্য শুকরিয়া তার এক সাজদা দিলেন। যখন শুনলেন এই কথা বলে বসে, তখন তার সম্বন্ধে মন্তব্য করল না। যে কথা বলছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে উদাহরণ দিয়ে নবীজি বুঝাইছেন, এক লোক উটের মধ্যে তার খাবার পানি, 1 মাসের রাস্তা সফর করবে, 15 দিনের রাস্তা যাওয়ার পরে উট থেকে নেমে একটা গাছের নিচে বসলেন, এলান দিয়ে একটু পা লম্বা করে, তার চোখ রেগে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার উট নাই, পানি খাবার সহ উদাও হয়ে গেছে। লোকটা কেমন ফেরেশান, লোকটা কাঁদে, প্রভু 15 দিনের রাস্তায় গেছি, আরো 15 দিনের রাস্তা বাকি হয়ে গেছে, আমার উট নাই, আমি 15 দিন পানি খাবার ছাড়া থাকবো কেমনে করবো? মরবো দে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এমন ভাবে কান্না শুরু করবে, কাঁদতে কাঁদতে এখন মরণ নির্ঘাত, আবার চোখ লেগে গেছে, চোখ খুললা দেখায় দেখে হারানো উট আবার তার পিছনে দাঁড়ায় আছে। লোকটা কি পরিমাণ খুশি, খুশি কি পরিমাণ হয়েছে শুনে, সে খুশির খেলায়, আল্লাহ তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা, আমি তোমার মনি। মানে খুশির খেলা বলতে চাইছিল আর কি, আল্লাহ তুমি আমার মনি, আমি তোমার খুশি উল্টাই যাবো, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনি। অন্যদের কি পরিমাণ খুশি হয়েছে, বেশি খুশি হইলে একটা আটা হয়ে বুঝে লোকটা যেই পরিমাণ খুশি হয়েছে, কোন বান্দা যদি গুনার দিকে চলে যায়, নাফরমানিতে চলে যায়, মদ জুয়ার দিকে চলে যায়, সুদ ঘুষের দিকে চলে যায়, সে শয়তানের কাছে চলে গেছে, আল্লাহর রহমত থেকে আল্লাহর কুল থেকে সরে গেছে, সে যখন তওবা করে আল্লাহর দরবারে দিয়ে আসে, আল্লাহর উট পাইয়া মালিক যেই পরিমাণ খুশি হয়েছে, কোন বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে তার চাইতে আল্লাহ আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়।
আরেকটা উদাহরণ হাদিস শরীফ থেকে দিতে চাই। অসুবিধা হইতেছে না? অসুবিধা আর অসুবিধা হইলেই কি আজকে 2 নম্বর উদাহরণ, জেলখানার ভিতরে একজন মহিলা তার সন্তান দুধের বাচ্চা হারায় ফেলেছে। পাগলের মতো দৌড়ায়, যার বাচ্চা পায় তার বাচ্চাকে টান দিয়া করে উঠায়, আদর্শ করে কইলে যে আমার না, কার বাচ্চা লইলাম, ছেড়ে দিয়ে আবার দৌড়ায়, হারে আমার বাচ্চা কই করে যা পুরো সন্তান কই। পাগলের মতো দৌড়ায়, সামনে কোনো বাচ্চা বললে টান দিয়া করে উঠায় নেয় অস্থিরতার কারণে, আবার ছেড়ে দেয়। এইভাবে দৌড়াতে দৌড়াতে যখন বাস্তবিক তার সন্তান পাইল, খুলে উঠাইয়া এবার আদর্শ আদ করে সুমু দেয়। সিলেটের আরেকটা শব্দ আছে, এটা হয় উঙ্গা। উঙ্গা তোমা উঙ্গা বাবা সুমা, উঙ্গা সুমা দেয়। হাদিসের মধ্যে উঙ্গার কথা আছে, উঙ্গা সুমা দেয়, নাক দেয়া যায়, সুন্দিয়া নাক দেয়া যায়, মায়া দেয়, এটা উঙ্গা। নাক দিয়ে আর উঙ্গা দেয়, সুমু দেয়, বারবার তার বুকের সঙ্গে জড়ায় ধরে চোখের পানি নিচে রেখে আমার কান্দে। এবার কেন কান্দে? হারানো সন্তান, আমার কলিজার টুকরা, আমার সোনার সার আমি পেয়েছি। মা খুশি নাইয়া বারবার বুকের সঙ্গে চাপ দিয়া ধরে, আর যখন নাকি আবার সামনে এনে আদর সোয়াগ করে, এই দৃশ্য দেখে নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে তাকায় দেখো, সন্তানের জন্য মার কত স্নেহ, কত মায়া। হারানো সন্তান পাইয়া মা যে পরিমাণ খুশি হইয়া তার সন্তানকে বুকের সঙ্গে ধরে ধরে আদর সোয়াগ করে। আল্লাহ রহমানুর রহিম, কোন বান্দা তওবা করে আল্লাহর কাছে চলে আসলে আল্লাহ তাকে টান দিয়া রহমতের কুলে উঠাইয়া মার চাইতে আরো কোটি গুণ বেশি স্নেহ মমতা করে। তওবা চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ বলেন, তুমি যত বড় গুনাহগারী হও, এই কথা মনে করো না যে আমি তুমি মাপ পাবা না, কারণ তোর গুনার চাইতে আমার রহমত অনেক বড়। আমার রহমত আরো অনেক বড়। আর মাপ যে করি এত তাড়াতাড়ি আমি তওবা কবুল করি, তুই কল্পনাও করতে পারবি না। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এর একটা এক্সাম্পল হিসেবে তুলে ধরতে চাই, বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে, মানে ইসলামে তো মদ হালাল না হারাম? হারাম। জোরে কর হারাম। খাওয়া হারাম, বেচন হারাম, আস্তে করে হারাম, আর তুই জোরে হারাম। খাওয়া যেমন হারাম, বিক্রি করো হারাম, হারাম। ইসলামের বিধান হইল, কেউ যদি মদ পান করে তাকে শাস্তি দিতে হবে 80 বেত। কত বেত? 80 বেত। উমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে যদি ঘুমায় না, রাতে বিভিন্ন অলিতে গলিতে চক্কর লাগা, একদিন গেছেন এক পাহাড়ি এলাকা। আজ এক যুবক মনে করছে একটু শহর থেকে যদি পাহাড়ি এলাকা ছিলাম কাটতো, পাহাড়ের অভাব নাই, পাহাড়ের সিবাদ বেয়ে যদি মদ খাই লাইতে তখন দেখবে আল্লাহ কি মর্জি দেখানো গেছে। উমরও কি করে অন্ধকারের মধ্যে দেখে আমিরুল মুমিনিন উমর তো বডি লম্বা, সাউন্ড আছে মোটা, সাউন্ড আছে আর বডি লম্বা। লম্বা বডি হইলে আওয়াজ যদি মোটা হয়, ডাক দিলে মানুষের ভয় হয়। যেমন হয়েছে কে আওয়াজ তো বোঝা যায় আমিরুল মুমিনিন উমর। এমনি হয় আমি একজন পথিক, পথিক এত রাত্রি কি করি, কি করো রাত্রে কেন? মিথ্যা কথা কই মনে মনে আপনাদের উন্নত থেকে কোনো গান বসাই। আমার রাত্রে একজন অসুস্থ, অসুস্থের সংবাদ পাইছি, তাই রওনা দিছি। তোর হাতি দেখতে দেখা ওইটা একটা পুতুল, কি দেখা মিথ্যা কথা বলে কোনো জান বাঁচাইছে। বললো যে আমার ওই অসুস্থ আত্মীয় দেখতে যাচ্ছে, কিছু তো নিতে হয়, এটা দুধ
মনে করছে এই কথা বললে তুমি ছেড়ে দিবে, বেমারি দেখতে যা আর দুধ তো নিবে। উমর বলেন দেখি ঘুমাই গেছে এবারের অবস্থা হন কিরকম, এটা বেতন তার অবস্থাটা কি দেখি পারে না ওটা বোঝাই ঠিক না। প্রভু মা তার সন্তানকে যতদূর মহব্বত করেন তার চাইতে কোটি গুণ তুমি করো। তওবা করো, সুবহানাল্লাহ জোরে বলো, কি করলাম? প্রভু তওবা করলাম, আর জিন্দেগিতে মদের বোতল হাতে নিব না, বাঁচাবো উমরের হাত থেকে। এই তওবাটা কেমন তওবা? এই তওবার নাম আল্লাহ কোরআনে বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা কর, খাঁটি না মাফ করো সুযোগ পাইলে কিন্তু সরকার না ব্যাখ্যা দেবো পরে খালি সাজায় আনতাছি অসুবিধা হচ্ছে নাসুহা তওবা হারে হয়। এই তওবা পরে বলবো আল্লাহ যে আয়াতে জানতে পড়ে আগে এটার অবস্থাটা তো বুঝে একটা অবস্থার সৃষ্টি করতে হয়, ঠিক না? এখন বলতেছেন প্রভু ওমর থেকে তুমি যদি বাঁচায় দাও আর জিন্দেগিতে মদ পান করতাম না, তওবা করলাম। ভিত্তি ভিত্তি মনে হইব বাচ্চা গেলে ঘরে খান কথা বললেন। শুরু করলেন প্রভু গো জোরে কথা বলতে পারি না, কানতেও পারি না, আমার বাবা খামোশ খানে ভিত্তি ভিত্তি তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। এই কথা বলে মদের বোতল যখন বাড়ায় দিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু মদের বোতল হাতে নিয়ে মুখটা খুলে নিচের দিকে ঢালতেছেন দেখার জন্য। তাকায় দেখে মুখটা খুলতে দেরি হয়েছে, বোতলের গন্ধ জমিনে পড়তে দেরি হয় না। আল্লাহ পাক দেখায় দিলেন মফকুরের হাত থেকে মদের বোতল আমিরুল মুমিনিন ওমরের হাতে পৌঁছার আগে আগে তার বান্দার তওবা কবুল করে হেফাজত করলেন। কত তাড়াতাড়ি তওবা কবুল করে বুঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করো, যদি পৃথিবীতে তওবা করতে পারো শুধু যে মাপ দিব তা না, দুনিয়ার মানুষ অপরাধ করলে মাপ চাইলে মাপ দেয়, বন্ধু বানায় না। আমরা দেশে সংস্কারের একবার সংস্কারের অভিযান চলল। সংস্কারের নাম শুনলেন না? দলের যে সমস্ত লোকেরা সংস্কার খুশি এক দলের নির্বাচনে ইলেকশনে ওই জায়গা হারাই দিছে, তারা নিতাম না সংস্কার করতে গেলে বিপদ হইল। আর এক দলের সাথে নিয়ে ইলেকশন করে মন্ত্রী পরিষদ গঠন করার সময় জাতবেল নেতারা হারাই দিছে, জায়গা দেয় না। আমরা এত বড় পাপী হওয়ার কারণে এরপরও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা সারা জীবন গুনাহ করছিস, তওবা করবি বান্দারে জেনে রাখ শুধু মাপ দিব তা না, আমার বন্ধুর খাতায় তোর নাম উঠায়া নেই। মানে কি বলে দিলাম, এক নম্বর মতখুর নদীর বোতল নিয়ে সবরাতে রাত্রিতে উপরে থাকে, কিন্তু তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছেন তাই না, আল্লাহর বন্ধুদের খাতায় মালিকের দিনারের নাম উঠাইয়া নিয়েছে। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি এক নম্বর সুদখোর, রাস্তা দিয়ে যায় ছোট ছোট বাচ্চারা একজন আরেকজনকে বলে রাস্তা ছেড়ে দে, সুদখোর আইতাছে, ওই লোকের দুরা ভালো আমার গায়ে লাগবে, রাস্তা ছাড়া। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এত বড় ঘৃণিত হইলা শুধু বাচ্চারা ঘৃণা করে সুদ খাবো না, খালি এতটুকুই না, সুদ করে নিয়ম হলো যত সুদের টাকা আছে নাম জানা থাকলে বিরত দাও, আর না হয় গরিব মিসকিনকে দাও, সওয়াবের নিয়ত করো না।
আমি সুদের টাকা বড় হতে ঘুষের টাকা বড় হতে জীবনে গোনা করবো না এই মামলা আল্লাহ আমার সাথে কি শেষ করছে কারো গায়ে লাগে সেইটা অপরাধ দেশে এটার অপরাধ মনে হয় না উষ্টায় পুষ্টায় যায় আমরা দেশে আমরা অপরাধ মনে করে না জামায় ফাও লেগে গেছে শ্বশুরের অপরাধ না মাপ চাই তো জাকাতা দইরা লাগছিস যে হঠাৎ যেটা জাতা শ্বশুর সাহেব পাও লেগে গেছে মাপ চাই বুঝেন নাই মনে হয় শ্বশুরের গায়ে যদি আরো জাতাটা দইরা হয় মাপ চাই মাপ হতো তো শ্বশুর খুশি হবে তো শ্বশুর বলবো কিন্তু আমার সাথে কি হেস করতো দেখ আল্লাহ বলেন তুই গুনাহ হবে না সব গুনাহ চাইরা হালায় দেখ তোর চোখের পানি নাকে লাগায় পৌঁছার আগে আগে আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করব কিন্তু তুমি গুনাহ ছাড়ো যেরকম ঠিক না তো হাবিব আজম রাহমাতুল্লাহ আলাইহি সব টাকা গরিব মিসকিনদের দিলেন এখন আজকে খাইবার আজকে খাইবার কোন টাকা পয়সা নাই যে লোক নাকি হারাম পথে কামাই করে বউ বাচ্চার মিজাজ নষ্ট করে রাখছে এই লোক যদি হঠাৎ করে দরবেশ হয় কি যে দিব এই লোক সারা খালি গায়ে আমার কষ্ট খারাপ আগে তো টাকা আছে বেশি বউ বসে অলঙ্কার দেওয়ার জন্য 1 জায়গা 10 শাড়ি একটা করে 5 টাকা দিতে সুদের টাকাটা দিত অসুবিধা নেই দিয়া তো এইভাবে জীব পালন করে রাখছে এখন উনি তওবা করছে সব দিছে করে খাবার নাই কিন্তু আবার করে কি আশার নামাজ পড়া জায়গা জঙ্গল ফজর পর্যন্ত কাঁদে ফজর পর্যন্ত কান্দে প্রভু অন্যায় করছি মাপ দাও অন্যায় করছি মাপ দাও ফজর নামাজ পড়া বাড়িতে বেগম সাহেব তখন মিজাজ বড় খটখটা মিজাজ খেটখিটটা মিজাজ হঠাৎ করে দরকার হয়ে গেছে না ঘরে খাবার নাই বাচ্চারা খাবার পায় না তুমি কই যাও খাওয়া না তখন ডাক দিয়া আমি এক মালিকের ডিউটি করি মালিক বলছে মাস শেষ না হলে বেতন দিবে উদ্দেশ্য হইল একটা মাসের জন্য এই খেটখিটটা বউ থেকে নিরাপদ 1 মাস যখন অতিবাহিত হয়েছে এবার তোমার মালিককে কইল খুব কষ্ট করে পেলাম খাইয়া না খাইয়া সংসার চালাইছে বেতন দিতে তেমন কোন টাল বাহানা না করে এখন সারা রাত কাঁদিয়া গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলো যদি আমার ওয়াইফ আসে বলবো ওই 1 মাসের ডিউটি করে ভাইছি যাও বস্তার মুখ খুললে গেছে ওই বালু এরকম বালু যে কিটা আটা যে বালু হইলো কেমনি কি বুঝতে পারো কিন্তু বাড়ির সামনে গেছে পড়বে গিয়া রেখে বাড়ির ভিতর থেকে মেশটা কাম করে কিসের প্ল্যান রে আর বাড়ি দেখে সব নিল যেমন খাইয়া ইচ্ছা মতো খাওয়া হইলে ঘুমায় আচ্ছা আচ্ছা সব ঘুমায় উনি মাঝে মাঝে মুখি দিয়ে দেখে বাড়ির ভিতর কি আর বেগম সাহেব কিন্তু জানার হাত দিয়ে চাই নিছে ডাক্তার ডাক দিয়া ভাই মুখি দিয়ে কি দেওয়া একবার বস্তা ধোয়া আবার উঠো কি সে সব খাইয়া ঘুমাই রইল আমি ক্ষুধার্ত অবস্থায় ঘুমানো হেঁটে আছি রামের যদি 12 রুজি হয় তখন ওর কাছে জানার কত খুব বেশি দেয় রুজি না থাকলো আমার কপালটা কত খারাপ আল্লাহ আমার ইমন জামাই সারা জীবনের সমস্ত কৃতজ্ঞতা বলে দেবে লক্ষ্য করে দেখেন এই অবস্থা তোমার জন্য অপেক্ষায় বসে আছি
আমার জন্য আমাকে বসে বসে খাওয়ান ফেলবো। কি ব্যাপার, ও তোমার খবর নাই? না, তোমার মালিক তো ভালো মালিক। কি তোমার কাছে না দিয়া দেখে মালিক নিয়ে গেছে। সেদিন একটা লোক ব্যাগের ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি করে বড় একটা ডিশ দিয়া কুরমা পোলাও, এমন সুগ্রানের খাবার জিন্দেগিতে শুনি নাই, দেখি নাই। খাবারটি আর ওই সোলার ব্যাগটা আগে দিয়ে টাকার ক্ষতির মতো ব্যাগ ছিল স্বর্ণ মুদ্রা রাখার জন্য। বুঝাই করা ব্যাগটা দিয়ে বলল, ও হাবিবা আজমের স্ত্রী, তোমার স্বামীকে বলে দিও তার মালিক 1 মাসের বেতন পরিশোধ করে দিয়েছে। যদি ডিউটি ঠিকভাবে করে তাহলে বেতন আরো বাড়াইয়া দিবে। আমি আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গেলেন। সাজদা থেকে ওঠার পরে জিজ্ঞাসা করে, স্বামীকে তোমার মালিক 1 মাস ডিউটি করছো, নাইট ডিউটি, এর বিনিময় বেতন দিয়েছে, বেতন হয়তো একটু বেশি হয়েছে, মালিকটা ভালো, কিন্তু সাজদা দিলে কেন? তখন তিনি বলেন, আসল কথা এতদিন বলি নাই, আমি তো ইয়ার কোন মালিকের ডিউটি করি নাই, আমি আল্লাহর দরবারে কান্তাম গুনার জন্য। আল্লাহ যে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তওবা কর, আমি আল্লাহ তোকে মাল দিয়ে সাহায্য করব। শ্রীগু, আমার আল্লাহর পক্ষ থেকে এই বেতন পাঠানো হয়েছে। তওবা করলে এর সমাধান হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আয়াতের, আসলে আয়াতের দিকে যাই, অসুবিধা হচ্ছে না? আল্লাহ তাই বলেন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তুবু, তুবু, ফিরে আসো, ফিরে আসো, তাওবাতান নাসুহা, খালিস ভাবে ফিরা, এমন ভাবে ফিরে আসো যে ফিরাটা খালিস ভাবে হয়। এখন আসো তুবু, এই তওবা শব্দটার অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে। তুবু ইলাল্লাহি, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। এই ফিরে আসা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলে আসা। আল্লাহর দিকে ফিরে আসার অর্থ কি? ফিরে আসার অর্থ হলো পাপাচার ছেড়ে দিয়া আল্লাহর বিধি বিধানের দিকে চলে আসার নাম হলো আল্লাহর দিকে ফিরে আসা। কিভাবে? তাওবাতান, তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহা, নাসুহা শব্দটা যদি নাসহাতুন থেকে আসে, এর অর্থ হয় খাঁটি করা। তাহলে তাওবাতান নাসুহা এর অর্থ হবে খাঁটি খালিস ভাবে আল্লাহর দিকে ফিরে আসা। অসুবিধা হইতাছে কেন? এক আরেকটা হইল নাসুহা শব্দটা যদি নিসাহাতুন থেকে আসে, এর অর্থ হয় শিরা ফাড়া, কাপড়ের মধ্যে সিলি দিয়া জোড়া লাগানি, তালি লাগানি। তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এর অর্থ হলো গুনাহ করার কারণে তোমার আমল, নেক আমল যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তওবার মাধ্যমে এটাকে জোড়া লাগাও। আমি আল্লাহ তওবার মাধ্যমে তোমার গুনাহ মাফ করব, তাই না? কত বড় গুনাহ করছো, এই জায়গার গুনাহ মিটাইয়া জায়গাটারে কত বড় সওয়াব দিয়া বুঝাতে সুবহানাল্লাহ। খাঁটি তওবা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে তাওবাতান নাসুহা এর অর্থ কি? তাওবাতান নাসুহা এর অর্থ কি? এর অর্থ হইল 6টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, সেই তওবার নাম হবে তাওবাতান নাসুহা। কয়টা শর্ত? আরো জোরে কম বলবো না? অসুবিধা হইতেছে? তাড়াতাড়ি অসুবিধা আমার জন্য বলা। 1 নম্বর শর্ত,
এমন ভাবে তওবা করা, ভিতর থেকে অনুতপ্ত হওয়া, পিছনের গুনার জন্য অনুতপ্ত হইয়া ফিরে আসা, অনুতপ্ততা থাকতে হবে। পিছনের গুনার জন্য আমি যে আমি সময় নষ্ট করলাম, গুনাহ করলাম, আমি কেন করলাম, পিছনের জন্য অনুতপ্ত হওয়া এক। 2 নম্বর হলো আল্লাহর যে সমস্ত ফরজ এবং ওয়াজিব বিধান আমি ছেড়ে দিয়েছি তা আবার আদায় করা। আসেনি এরকম কিছু? নামাজ পড়ছেন না, নামাজ যেগুলো পড়েন নাই ফরজ গুলো আল্লাহ ভালো না, তওবা তো করবেন। আপনি যে সময় মতো দিছেন না এটা এখন পিছনে যা বাকি রয়েছে, আমরা দেশের অনেকে তওবা করলাম আর করতাম না, ঘুমাই গেছেন নাকি আল্লাহ? আপনি যদি আমার কাছ থেকে টাকা নেন 20,000 টাকা, বা আমি আপনার কাছ থেকে 20,000, আমি যদি আমার দিকে না আপনার কাছ থেকে 20,000 টাকা আনলাম, বললাম যে আপনি আমি অক্টোবরের 20 তারিখ দিলাম, অক্টোবরের 20 তারিখ দিলাম না, নভেম্বর গেল তাও দিলাম না, ডিসেম্বর গেল তাও দিলাম না, জানুয়ারি যদি দিতে যাই তো সময় মতো যে দিলাম না, এর জন্য আপনার কাছে মাপ চাওয়ার দরকার আছে ভাই। আমি আসলে অক্টোবরের 20 তারিখে আসলাম, এখন পারছি না, বড় বিপদে বসছিলাম, মাফ করে দেন, 20 তারিখ যাইতেছিল না, মাফ আসবেন না, মাফ না করে দিচ্ছেন, মাপ ভিতরে মাফ করে দিচ্ছি, সমমতো দিতে পারছি না, মাফ করলাম, ঠিক তেমনি হবে নামাজ যে সময় দেওয়ার কথা আছে কি সময় দিতাম পারছি না, এটার লেগে তওবা করতে চাইলাম, কিন্তু আল্লাহর যে পাওনা তা অবশ্যই পরিশোধ করিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কত হইল? 3 নম্বরটা হইল আপনার হাতের দ্বারা, জবান দ্বারা কারো যদি কষ্ট দিয়া থাকেন, এর জন্য তার কাছে মাপ চাওয়া। কারো যদি হক আপনি আত্মসাৎ করে থাকেন, তার হক ফেরত দেওয়া। 5 নম্বরটা হইল ভবিষ্যতে আর গুনাহ করব না, এর জন্য ভালোভাবে দৃঢ়ভাবে অঙ্গীকার করা, আর জীবনে কি কাজ করতাম না। 6 নম্বরটা হইল যেভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নাফরমান হিসেবে পেশ করেছিলেন, ঠিক নিজেকে একজন আল্লাহর অনুগত বান্দা হিসেবে পেশ করা। এই 6 শর্ত যেই তওবার মধ্যে পাওয়া যাবে, সেই তওবার নাম হলো নাসুহা তওবা। কোন তাফসীরের কিতাবে এই জাতীয় কোন ঘটনা পাইলাম না। এক ঘটনা হয়েছে, গাদা মিলা আছিল, আসলে পুরুষ কিন্তু সুরত আছেন মহিলা, মহিলার পোশাক পরত, রাজার বাড়ির কান পরত, করার পরে সে রাজার বাড়িতে বললো কিটা যে মহিলার গোসল করানোর ব্যবস্থায় উপরে গোসল দেয়, আর হ্যাঁ মহিলা মানুষ মনে হইয়া এর সামনে তো আর কোনো তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু হ্যাঁ এই বাকে আসল তো বেড়া সুরত ধরে রাখছে মহিলা। এই অবস্থায় একদিন বাদশার বাড়ির একজনের স্বর্ণের চেইন হারিয়ে গেছে, এখন তল্লাশি চলছে, এত টাকা ঘুমায় আছে, ওই যে গোসল যে করায় হেরা তল্লাশি চালা, হেরা তখন মহিলা তল্লাশি করবে, কিন্তু হ্যাঁ তল্লাশি করতে গেলে তো তখন হ্যাঁ কইবা আল্লাহ আমার মাফ করো, আর উপায় নাই, কেমন তো স্বর্ণের সেন কেন না দিল, এটা তোমার কথা। আমি যে দুঃখাবার করে বললাম বাজার করে আমার পাশে অঞ্চল করবো ভাই, ওই বেটার তওবারে হয় তওবা তো এর নাম বিলাসের না কিন্তু
আসল হইল তওবাতান নাসুহা, অর্থ হইল এই 70 সালের পুরুষ যে তওবা করবে সেই তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। এরকম তওবা করলে পুরস্কারটা কি আল্লাহ বলেন। অসুবিধা আছে? আল্লাহ বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন প্রথম নম্বর পুরস্কার হলো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটাইয়া দিবেন। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ইউকাফিরা কাফারা ইউকাফিরু এর অর্থ হলো মিটাইয়া দেওয়া, মাফ করে দেওয়া না। মাফ করলে তার গুনাহ মাফ করছেন, কিন্তু গুনাহ দাগ থেকে যেতে পারে। কথাটা বুঝেন না? আর মিটাইয়া দেওয়ার অর্থ হইল বান্দার যে সমস্ত গুনাহ ছিল এগুলাকে এমন ভাবে মিটায় দেওয়া হয়েছে এর আমলনামায় গুনার কোন স্পট দাগ থাকবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ শুধু মাফ করে দেব তা না, তার এই যত জায়গায় গুনাহ ছিল মিটাইয়া এই জায়গায় কত বড় একটি সওয়াব বসায়া দেওয়া হবে। তোবার বিনিময় শুধু মাফ হবে না, উল্টা সওয়াব হবে। দুইটা ঘটনা বলতে চাই, রাজি জানেন না বলবো হাদিস শরীফ থেকে, আমার বলার ইচ্ছা না। এর মধ্যে একটা হলো এক মহিলা সাহাবিয়া জিনা করে ফেলেছে, আর জিনা করার কারণে তিনি গর্ভবতী হয়েছে। কোন সাক্ষী নাই, কেউ দেখে নাই, কিন্তু কবরের আযাবের কথা ইয়াদ হয়, জাহান্নামের কথা ইয়াদ হয়। নিজে নিজে রাসূলের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমি এই কাজ করছি, অতএব আমাকে পবিত্র করে দিন। পবিত্র মানে আমাকে সঙ্গে সাথ পাথর মেরে আমাকে হত্যা করবেন। কারণ বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী যদি জিনার মতো অপরাধে লিপ্ত হয় তাহলে তার দুনিয়ার শাস্তি হইল পাথর মেরে তাকে হত্যা করা। আমাকে পাথর মেরে পবিত্র করে দেন, আপনার হাতে পবিত্র করে দিলে আসলে মাঠে আল্লাহ হয়তো আবার মাফ করবে। এই কাজের জন্য ৬০ জন সাক্ষী লাগে। রাসূল চেহারা ঘুরে গেছে, আচ্ছা দাও সাক্ষী নেই, ওই দিকে আবার গিয়ে আমাকে তাহহিরনি পবিত্র করে দিন। রাসূল আবার চেহারা ঘুরে, চতুর্দিকে ঘুরানোর পরে মহিলা বলতেছে সাক্ষী নাই বলে আপনি চেহারা বড় ঘুরাই নিচ্ছেন, সাক্ষী লাগবে না, আমার পেটে বাচ্চা। কি পরিমাণ আল্লাহর ভয় হইলে নিজের গুনাহ কিভাবে স্বীকার করে। আমরা তো গুনাহ করলো ফিটাইলেও স্বীকার করতে চাই। তখন রাসূল বলেন তোমার বাচ্চা তো কোনো অপরাধ করেনি, তুমি একটা অপরাধ করো, তোমার মারতে গেলে বাচ্চা যে মরবে, যাও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমাকে সময় দিলাম। এরকম সুযোগ দিলে আমরা বিরাট করবো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে রাসূলের সামনে গিয়ে বলেন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমার পবিত্র করে। রাসূল বলেন তোমার এই বাচ্চাকে কে দুধ খাওয়াইবে, যেদিন রুটি খেতে পারে ওই দিন এসো এখন যাও। বাচ্চা যখন রুটি খেতে পারে রাসূলের সামনে নিয়ে দুধের মধ্যে রুটি টুকরা সিরা দিয়া বাচ্চাকে দেখা মুখে নিয়ে দেওয়ার জন্য বাচ্চা রুটি সিরা দিছে, আর এর মুখে দিয়ে সবাই খাইতেছে। তবে নবী আমার বাচ্চা এখন নিজের রুটি ভিজে দুধের মধ্যে ভিজাইয়া খেতে পারে, অতএব আপনাকে আমাকে পবিত্র করে দিন। আমার ভয় হচ্ছে কোন দিন যেন আমার মরণ হয়, আর আমি যদি কিয়ামতের মাঠে এই গুনাহ লইয়া আল্লাহর দরবারে হাজির হই, আসলবাসীরা আমাকে দেখবে আমার এই মলিন চেহারা, আমি তখন লাঞ্ছিত হব, অপমানিত হব, জাহান্নামের আগুনে জ্বলবো। তাই আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূল তখন একজন আনসারী সাহাবীকে বলেন এই মহিলা বাচ্চা নিয়ে যাও, তুমি বাচ্চাকে লালন করো। আর কয়েকজন সাহাবীকে বলেন মহিলাকে নিয়ে যাও, পাথর মেরে তাকে সঙ্গে সাথ করো। যারা পাথর মারবে তার মধ্যে একজনের নাম হলো খালিদ বিন ওয়ালিদ। নাম শুনছেন তো?
নাম শুনেন না? যেই মাত্র পাথর মারলো আর মহিলার মাথা কেটে গেছে, রক্ত তখন দূর পর্যন্ত সরে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শরীর পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে। আর মহিলা তখন দৌড় দিছে জান বাঁচাবার জন্য। এখন আর সাহাবীরা কোন রাস্তা দেয়? চতুর্দিক থেকে খালি পাথর মারে আনা। এইভাবে তাকে মেরে রাসূলের দরবারে গেলেন। রাসূলের কাছে বলতেছেন, হুজুর, মহিলা জান বাঁচাবার জন্য দৌড় দিছিল, কিন্তু আমরা ছাড়িনি। রাসূল বললেন, ছাড়লে না কেন? ছেড়ে দিল পারতে, দেখিল তার সাক্ষী। সে যদি বলতো আমি কই নাই, আর তাহলে পাথর মারার কোন অধিকার তোমাদের ছিল না, যতক্ষণ পর্যন্ত সাক্ষী দিয়ে প্রমাণ না করা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কুলাঙ্গার নারী, ওর নাপাক রক্ত যে আমার গায়ে লাগলো হুজুর। রাসূল বলেন, খালিদ, মুখ সামলায়া কথা বল। এই খালিদ, তুমি জানো না আল্লাহর দরবারে আমার এই সাহাবী এমন ভাবে তওবা করেছে, তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে এত সওয়াব তাকে দিয়েছেন, মদিনার সকল লোককে বন্টন করে দিল, তার তওবার সওয়াব শেষ হবে না। চিন্তা করে লক্ষ্য করে দেখি আরেক সাহাবীর কথা বলবো। ওই সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মদিনার একজন আর মক্কার একজন, দুইজনকে মুহাজির আর আনসার মিলাইয়া প্রার্থিত্ব করে দিয়েছেন। মক্কার থেকে গেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। মদিনার যার সাথে প্রার্থিত্ব করে দিয়েছেন তার নাম হলো সায়লাবাতুল আনসারী। দুইজনে প্রার্থিত্ব করে দিয়েছেন, কিন্তু তাবুকের যুদ্ধের সময় মক্কা থেকে যিনি গেছেন তিনি যুদ্ধের শরীক হওয়ার জন্য কাফেলায় গেলেন, আর বলে গেলেন, আমার স্ত্রীর দেখাশোনা তুমি কইরো, তুমি তো আমার মদিনার ভাই। এই সুযোগে শয়তান ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়া সায়লাবাকে বলল, তার স্ত্রী বড় সুন্দরী, একটু দর সুযোগ আছে জামাই বাড়িতে না। এই সুযোগে উনি ঘরের ভিতরে চলে গেলেন। পাক করে কি ওই মহিলা হাত ধরে যখন টান দিল, মহিলা তখন ডাক দিয়ে বলে, সায়লাবাড়ি, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমানতের খেয়ানত কেন করিস? জিনা যদি করো, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবি? জাহান্নামের আগুনে কেমনে জ্বলবি? এতটুকু করার সাথে সাথে উনি হাত ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে দৌড় দিয়েছেন। পাহাড়ে গিয়ে সাজদা দিয়ে কান্দে আল্লাহর দরবারে, প্রভু গো, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। সাঈদ বিন আব্দুর রহমান বাড়িতে এসে দেখেন তার মদিনার ভাই নাই। কোথায় গেছে? পূর্ব দিকে চলে গেছে। অনুসন্ধান করে গিয়ে দেখে পাহাড়ে কান্দে। উনি ডাক বলে, ও সারা বাড়িটা আর কান্দিস না, বাড়িতে আয়। উনি বলেন, না, আমি বাড়িতে যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবেন। যদি তুমি আমাকে বাড়িতে নিতে হয়, আমার দুইটা হাত গায়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে না, আর না হয় আল্লাহর কসম আমি জিন্দেগিতে বাড়িতে যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাধ্য হইয়া দুইটা হাত গায়ের সঙ্গে বাঁধলো। অপমানিত গোলামের নাই যখন মরা লাশের মতো টানে রাস্তা দিয়া, তার মেয়ে গেছে, ওই মেয়ের নাম খামসানা। দৌড়ে গিয়ে রশি ধরে টানে আর দেখতে বলে, বুড়া হয়েছে, বয়স হয়েছে, এখন বুঝি খাসরত বদলাও নাই। আব্বা, আরেকজনের স্ত্রীর হাত কেন ধরেছিল আমি শুনতে পেরেছি। যেইভাবে এমন অন্যায় করে তাকে এইভাবেই টেনে টেনে নিতে হয়। মেয়ে রশি ধরে বাপরে টানে। বাড়ির কাছে গেছে বলে, উনি ডাক করে, সাঈদ, আমাকে বাড়িতে নিস না, আমাকে নিয়ে চল আবু বকরের দরবারে। আবু বকরকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগার আল্লাহ মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাওয়ার পরে তিনি ঘটনা শুনে বলেন, পরে সায়লাবা, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ,
দিবেন কিনা আমি জানি না, বের হয়ে যাও। উনি রাস্তায় গিয়ে বলেন, সাইদ রে, আবু বকর আমাকে ব্যবস্থা দেয় না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগার আল্লাহ মাফ দিবেন কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে তিনি জানতে বলেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাম, আমি জানি না আল্লাহ মাফ দিবেন কিনা, তুমি বের হয়ে যাও, আমার বাড়িতে জায়গা নাই। উনি বের হয়ে গেলেন রাস্তায় গিয়ে বলেন, ওরে সাইদ, আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারে আল্লাহ মাফ দিবেন কিনা। উনিও ঘটনা শুনে বললেন, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, বের হয়ে যাও। উনিও বের করে দিলেন। রাস্তায় গিয়ে বলেন, এই সাইদ, আবু বকর আমাকে বের করে দিয়েছে, উমর বের করে দিয়েছে, উসমান আলী আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বের করবেন না। আমি চেয়েছিলাম রাসূলকে না শোনানোর জন্য, এখন তো দেখি মাপ যখন কেউ দেয় না, রাসূলের কাছে যেতে হবে। নবীজির কাছে গিয়া ঘটনা বর্ণনা করলেন আর বললেন, আল্লাহ আমাকে মাপ দিবেন কিনা। নবীজি তখন ডাকতে বলেন, রে সায়লাবা, মাপ দেওয়া না দেওয়া আল্লাহর কাম, আমিও জানি না আল্লাহ তোকে মাপ দিবেন কিনা, বের হয়ে যাও। তিনি তখন রাস্তায় গিয়ে ডাকতে বলেন, রে সাঈদ, রশি ছেড়ে দে, আর আমি আমার রশি ধরার কোনো দরকার নাই, ছেড়ে দেই। ঘুরে ঘুরে দেখেছি আবু বকর বিদায় করেছে, ওমর আলী বিদায় করেছে, এমনকি রাহমাতুল লিল আলামিন বিদায় করে দিয়েছে। আমার মনে হয় এই পৃথিবীতে আমার চাইতে বড় নাফরমান কেউ নাই, ছেড়ে দে রে, এই জগতে আমি আর এই এলাকায় থাকবো না। সাইদ রশি ছেড়ে দিয়েছে। তাইমি খামসা রাদিয়াল্লাহু আনহু তিনি রশি ছেড়ে দিয়ে বলে, আব্বা, ঘুরে ঘুরে দেখলাম সাহাবীরা কেউ জায়গা দেয় না, নবীজি তোমারে জায়গা দেয় না। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত সাহাবীরা খুশি না হবে, নবীজি খুশি না হবে, তোমার মতো লোককে জীবনে আব্বা বলে স্বীকার করবো না। তিনি এবার পাহাড়ের দিকে যায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, দেখেছো আমার মেয়ে পর্যন্ত আমাকে ঘৃণা করে, প্রভু দুনিয়াতে দেখেছি অপরাধ করলে ভাইয়েরা করে ঢুকতে দেয় না, আব্বাও দেয় না, কিন্তু গভীর রজনীতে মার কাছে গিয়া মা মা বলে ডাক দিলে মা পারে না তার সন্তানকে বিদায় করে দিতে। প্রভু, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, তোমার রহমতের দরজায় এবার হাজির হয়েছি, তুমিও যদি বিদায় করে দাও, এই গুনাহগার মাথা গুজাবার কোন জায়গা পাবে না। আবার পাহাড়ে গিয়ে কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আয়াত দিয়া জিবরাইলকে পাঠালেন আর বললেন, আমার রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করো মাখলুকের মালিক কি উনি না? যদি মাখলুকের মালিক আমি হয়ে থাকি, আমার মাখলুককে নিরাশ করে বিদায় করলেন, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করি। নবীজি তখন ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আমার সায়লাবাকে অনুসন্ধান করে নিয়ে আসো। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন গো, আমিও যাই। আমার কাছে এসেছিল, আমি বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়িয়ে বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমিও যাই। আমার কাছে এসেছিল, আমিও বিদায় করছি। সালমান ফারসি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন গো, আমি মুরব্বী, মুরব্বীরা একটা কথা বললে মানুষের দাম দেয়, সাহাবাকে আমি গিয়ে বললে দাম দিতে পারে, আসতে পারে। রাসূল 4 জনকে অনুমতি দিলেন। তারা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের কাছে গিয়ে দেখে লোকেরা কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, তোমরা কারা গো? এই এলাকা সাহাবা নামে কোন লোক তোমরা দেখছো? লোকেরা বলে, এই নামে কোন লোক আমাদের এলাকায় নাই, চিনি না। লোকটার পরিচয় কি বলো? তারা বলে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কবরের আযাবের ভয়ে কান্দে, এমন কোন লোকের সন্ধান তোমরা পাইছো? লোকেরা ডাক দিয়ে বলে,
লোকটা আমরা দেখি নাই, কিন্তু আবু বকর ওমর আমরা রাত্রে ঘুমাইলে গভীর রজনীতে ওই পাহাড়ের ভিতর থেকে গুনগুনি একটা কান্নার আওয়াজ আসে। তার আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। সেই কারণে আর বলে, বাবু দেখায় দেখো, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, গাছের ডালে পাখি চান্ডা ঘুমায়, বস্তিতে লোকেরা ঘুমায়, কিন্তু তোমার এই গোলা জাহান্নামের আযাবের ভয়ে ঘুমায় না। আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কেমনি আযাব সহ্য করবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর যে লোকরা না ঘুমাইয়া জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, এটা সালা বাসার কেউ হবে না, চলো যাই। রাত্রে সন্ধ্যা হয়ে গেলে গিয়ে দেখে কাঁদতেছে, সেজদায় পড়ে এমনি ডাক দিয়া বলেন, এরে সাহেবা। তিনি সাজদা থেকে কান্দে আর বলে, অন্ধকারের লোক দেখি না, কিন্তু আওয়াজে বুঝেছি আপনি আবু বকর। আপনার ডাকে আমি যাব না যতদিন আমার আল্লাহ মাফ না দিবে। আল্লাহর কসম, কারো কথা আমি শুনবো না। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এরে সাহেবা মাথা উঠা, তোর জীবনের গুনাহ মাফ হয়েছে বলে আল্লাহ আয়াত নাযিল করেছে। সাহাবা মাথা উঠে আলহামদুলিল্লাহ, প্রভু বুঝতে পেরেছি যে তুমি যে রহমানুর রহিম, আমার 100% বিশ্বাস হয়েছে। আল্লাহ যেখানে আবু বকর জায়গা দিল না, ওমর দিল না, আলী দিল না, রাহমাতুল লিল আলামিন আমার জায়গা দিল না, তুমি বুঝতে পারো না তোমার গোলামকে বিদায় করে দিতে। একদম পারো নাই তোমার এই গোলামকে বিদায় করে দিতে, তুমি তো মাফ দিয়েছো। চলো এবার যাই। তারা এই 4 জন হাঁটতে হাঁটতে মদিনার কাছে আসলেন। এমনি শুনি হযরত বিলাল ফজরের আযান মসজিদের ভিতরে ঢুকলেন। পিছনের কাতারে তিনি দাঁড়াইলেন নামাজে। নবীজি শুরু করেছেন, আল্লাহাকুমুত তাকাসুর। জোরে এমন চিৎকার দিয়েছে, সাহাবীরা নামাজের মধ্যে আতঙ্কিত হয়ে উঠেছে, এত জোরে চিল্লিয়ে দিল। রাসূল যখন বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি আরেকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে। নবীজি সালাম ফিরানোর পরে দেখেন, জিজ্ঞাসা করেন, সাহাবীরা এত বিকট আওয়াজ কে দিল? সাহাবীরা পিছনের দিকে তাকিয়ে দেখে সাইলাবাতুল আনসারী জমিনে পড়ে গড়াগড়ি করে। নবীজি কাছে গেলেন, আর মনে না। নবীজি বলেন, সালমান রে, একটু পালস পরীক্ষা করে দেখ, তার অবস্থা কি, মুখে পানি দে। পানির ছিটা দিলে ওয়াফকান মানুষের জ্ঞান তাড়াতাড়ি ফিরে আসে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাতের পালস বুকে হাত দিয়ে পরীক্ষা করে বলেন, নবী গো, আপনার সাহাবার মুখে পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নাই, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তার নিশানা দৌড়ে এসেছে, আব্বা মুখে জড়ায় ধরেছে, আব্বা আমি ভুল করেছি, এত জঘন্য কথা বললাম, এত শক্ত কথা বলা ঠিক ছিল না। আমি বলছিলাম সাহাবীরা খুশি না হইলে, নবীজি খুশি না হইলে তোমার মতো লোকরা আব্বা বলবো না। এখন তাকায় দেখি শুধু সাহাবীরা, শুধু রাসূল না, স্বয়ং আল্লাহ পর্যন্ত তোমার প্রতি খুশি হয়ে গেছে। কিন্তু আমি যে আমার আব্বা নাইলাম, আর কাকে আমি আব্বা বলে ডাকবো? এত জঘন্য কথা আমি কেন বলে ফেললাম? তুমি তো শর্ত পূরণ করেছো, আল্লাহকে রাজি করেছো, কিন্তু আমি যে আমার বাবা হারাইলাম, আব্বা ডাকার অবস্থা হারাইলাম। আল্লাহ নবী তখন একজনে কাঁদছে না, আর কান্দিস না, তোর কান্নায় আমার বুকে ব্যথা হয়, কাঁদছে না গো। আর যদিও তোর আব্বা বিদায় হয়ে গেছে, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই না, বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। নবীজি বলেন, গোসল নাও, কেমন পড়া, আমি নিজে তোর জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন,
সাহাবীরা নাশ কাঁদে রইলেন, নবীজি লাশের সাথে হেঁটে হেঁটে যান, কিন্তু নবী উকি দিয়া হাঁটে, আঙ্গুলে বর দিয়া হাঁটে, পা জমিনে লাগায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা গুলো জমিনে লাগান না কেন? আপনি উকি দিয়ে হাঁটেন, আঙ্গুলে কেন বর দেন, পা জমিনে লাগান না কেন? আপনার তো কষ্ট হয়। আল্লাহর নবী ডাকতে বলেন, উমর জানোস না আমি কেন পা জমিনে লাগাই না? আমার সারা জীবনের গুনাহ মাফ করে আমার আল্লাহ তার প্রতি এমন খুশি হয়েছে, আকাশ থেকে তার লাশ এবং কবরের পাশে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে, আমি পুরা পা জমিনে ফালাবো এতটুকু জায়গা এলাকার ভিতরে খালি না। বাবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনার জন্য তওবা করো, সমস্ত গুনার জন্য নবীজির সুন্নাত, পয়গম্বরের সুন্নাত, আল্লাহর নবী মাসুম, কোনো গুনাহ নাই, কিন্তু এরপর নবী 200 বার ইস্তেগফার করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ থেকে ফিরে আসো, আসো, আল্লাহ আহ্বান করতেছেন, এখনো সময় আসো, তুমি ফিরে আসা খালিদ পাবে, তাহলে আমি আল্লাহ আইকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সমস্ত অপরাধ আমি আল্লাহ মিটাইয়া দেব, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আশা করা যায় আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, এমন জান্নাতে যার পাদদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন এমন সময় আসবে, আমরা যদি আমাদের জীবনের প্রবাচার থেকে ফিরে আসতে পারি, আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনও শান্তি আসতে হলে মহান আল্লাহ দরবারে ফিরে না আসা পর্যন্ত এই পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাওয়ার আশা করা যায় না। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন গুনাহ থেকে ফিরে আল্লাহর বিধানের দিকে চলে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। এই জন্য আমি আপনাদের কাছে এসে উদাত্ত আহ্বান, আসুন আমরা এই পৃথিবী, এই দেশে আমরা আসছি, আলহামদুলিল্লাহ আমরা এই দেশে আল্লাহ আনছেন, আমরা আসি নাই। কত মানুষ চেষ্টা করেও বুদ্ধি দিয়া, পরীক্ষা দিয়া, সার্টিফিকেট অর্জন করিয়া বই গেছে, কিন্তু আমেরিকা লন্ডন আসতে পারে না। আমরা ইংলিশের লাইনে পড়লাম না, আমি যখন মাথায় পড়ি তখন বলা হয়েছে, আহা আমার ভাই, আমার আত্মীয় স্বজনরা, কারণ 14 গোষ্ঠীর মধ্যে আমি একা বললাম, আর কেউ বললাম আমি তারা একটা ক্রিটিসাইজে পাতাম। আমার দেখাই বলতো যে জানাজা ভরে গেলে আমার দিশে মানতে, যেমন বোঝা যায় আজরাইলের সাথে কন্ট্যাক্ট, তারা সব মরা সামনে তবে জানাজা হয়ে যায়। ক্রিটিসাইজ করতো আমার ভাই, আমার ঘর, আমরা শোনাই পারবো, আমরা মানুষের বাড়ির তার মুন্সি আছে, তার মুন্সি মানুষের বাড়ির দিয়া হয়তো কি গো তোর মা কি বাক করছো, আমার তোমার মুরুখ বসাইছি ওইসিলি গো সুন্দর না সাথে কি দিছো, আলু দিছি, একটা আলু দাও না গো খাই। আমি তখন আমি যাওয়ার মতো রান্না আসার মতো কোনোদিন প্রস্তুতি নিয়ে লেখা বলবো, কিন্তু লন্ডন আমেরিকা সহ সফর করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আর অনেকে সার্টিফিকেট নিয়ে দিতে পারবে না, এটা আমি আইছি না, আল্লাহ আইছেন, আপনারা আইছেন না, আল্লাহ আইছেন। আল্লাহ আসতে পারে, আমরা আইছেন না, আল্লাহ আইছেন। আল্লাহ কেন আইছেন? আল্লাহ উদ্দেশ্য হলো জমিন আমার, আসমান আমার, আলু বাতাস আমার, আমার নাম হবে না তা হইতে পারে না। যাও সেখানে আমেরিকায় যাও, আল্লাহ আকবার করবা, ওই জমিন নাপাক হয়ে যাচ্ছে, তুমি সেজদা দাও, পাক করো। আজকে শুধু মসজিদে না, সার্ভিস হতো নামাজ পড়ি, মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গা দেখতে গেলে সার্ভিসে গিয়ে নামাজ পড়ি, এই গেল তো সেজদা দেওয়ার জন্যই তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা গুনার কর্মচারী লিপ্ত হলো না, ফিরে আসো মসজিদের দিকে, আমার দিকে, আমার বিধানের দিকে, আমি জান্নাত দিয়ে তোমাদের জন্য দেখতে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 ঘন্টা হয়ে গেছে, এখানে 2 ঘন্টা, জোরে করে আর কেন 2 ঘন্টা।